এবার জোর কদমে চলবে প্রাক বর্ষা। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দুই বাংলার একের পর এক প্রান্তে। প্রাক বর্ষার দাপটের কারণে এবার বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্রই আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এরপর আগামীকালও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। প্রায় সর্বত্রই বেলার দিকে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বইবে দমকাঝোড়ো বাতাস। 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। এরপর আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতেও। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে চলবে দমকাঝোড়ো হাওয়া। মঙ্গলবার আর বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে আগামী বৃহস্পতিবার নাগাদ। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এবাদে বাদবাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। আগামী 48 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে। তবে বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এবাদে উত্তরবঙ্গ সহ নর্থ ইস্টে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। এদিকে কলকাতায় আজ ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। আজ এবং আগামীকাল এই 2 দিনে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতেও। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও চলবে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিদর্ভ এবং উত্তরাখণ্ডেও। মাহে, কঙ্কন, গোয়া এবং রাজস্থানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত চলতে পারে। তবে ওই দিনের জন্য কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। আগামী সপ্তাহের বুধবার দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা আর উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আর আপাতত চলা এই একটানা বৃষ্টির জেরে সমগ্র পশ্চিমবঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে। চলতি বছরে বর্ষার শুরু থেকেই স্বস্তির আবহাওয়া রয়েছে বাংলায়। ভ্যাপসা গরমের হাসফাস দশা তেমন হয়নি। জুনের মাঝামাঝি সময় থেকেই জুলাইয়ের শুরুতে একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী রয়েছে। গত 2 দিনে সামান্য রোদের দেখা পাওয়া গেলেও আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে সমগ্র বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা। আবারও ধূসর মেঘে ঢাকবে সমগ্র বাংলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে ফের এই সপ্তাহভর টানা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টিপাত জারি থাকবে। সেদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ বর্তমানে দুর্বল রয়েছে। নিম্নচাপ পশ্চিম দিকে সরতে শুরু করেছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির দাপট বেড়ে চলেছে। উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমেও 2টি ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়। আবারও উত্তাল হতে পারে সমুদ্র। এর জেরে আজ থেকে আগামী 5 দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ থেকেই উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় টানা 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল ভারী বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই 3 জেলায় ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। উত্তর দিনাজপুর জেলাতেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিনে একটানা বৃষ্টির জেরে শহর থেকে গ্রামে চরম ভোগান্তির চিত্র ধরা পড়ছে। জলমগ্ন হয়ে পড়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গই। জলস্তর বেড়েছে প্রায় সব নদীরই। এই সপ্তাহে আবারও ভারী বৃষ্টির দাপটে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। গত সপ্তাহে 2 দিন বৃষ্টির দাপট কম থাকায় খানিকটা স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষ। এই কর্মব্যস্ত দিন থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে চলেছে, যার জেরে নাজেহাল দশা হবে অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীদের। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 14 জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 15 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক বা তার নিচেই থাকবে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে অস্বস্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।